ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচার পর্বে। আজকে আমরা টেইলরস থিওরেম সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নেই যে আজকের ভিডিও লেকচার পর্বে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করব টেইলরস থিওরেম এর স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি নিয়ে। এরপর আমরা টেইলরস থিওরেম এর প্রমাণ দেখব। এরপর আমরা টেইলরস থিওরেম থেকে কিভাবে ম্যাকলরিনস থিওরেমে যাওয়া যায় সেই জিনিসটা আমরা দেখব, এবং ফাইনালি আমরা টেইলরস থিওরেম রিলেটেড বেশ কয়েকটি এক্সাম্পল আমরা সলভ করব। তো চলো আমরা আমাদের আজকের ভিডিও লেকচারটা শুরু করি। তো ভিডিও লেকচার শুরু করার পূর্বে তোমাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে। তো চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। তো এখানে আমরা যেটা শুরুতে জানবো সেটি হচ্ছে যে আমাদের টেইলরস থিওরেম এর স্টেটমেন্ট। তো টেইলরস থিওরেম এর স্টেটমেন্ট দেখো আমি এখানে লিখে দিয়েছি অলরেডি। তো এখানে টেইলরস থিওরেম এর স্টেটমেন্ট কি বলতেছে আমরা একটু দেখে নেই। তো এখানে বলা হয়েছে যে ইফ এফ অফ এ প্লাস এইচ বি এ ফাংশন অফ দ্য ভেরিয়েবল এইচ। তো এখানে আমরা একটা ফাংশন বলা হয়েছে আমাদের, যে এখানে এফ অফ এ প্লাস এইচ একটি হচ্ছে কি ফাংশন, তো যার ভেরিয়েবল হচ্ছে আমাদের এইচ। এখন এখানে বেশ কয়েকটি কন্ডিশন দেওয়া আছে, দেখো এই কন্ডিশনগুলো কি কি। যে ইট ক্যান বি এক্সপেন্ডেড ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ এইচ, অর্থাৎ এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনের এইচ এর পাওয়ারটা আমাদেরকে 1 2 3 4 এভাবে আমাদেরকে ক্রমান্বয়ে আমাদের বাড়বে। এবং সেকেন্ড যে কন্ডিশন সেটি কি রকম দেখো, যে দিস এক্সপেনশন ক্যান বি ডিফারেন্সিয়েবল এনি নাম্বার অফ টাইমস, অর্থাৎ যে আমাদের এফ অফ এ প্লাস এইচ ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনটা আমাদের এমন হবে যে তোমরা এই ফাংশনটাকে অসংখ্যবার ডিফারেন্সিয়েশন করতে পারবা। তো আমাদের কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমাদেরকে অসংখ্যবার আমাদের ডিফারেন্সিয়েশন করা সম্ভব, সে সকল ফাংশনের ক্ষেত্রেই টেইলরস থিওরেম প্রযোজ্য। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে কয়েকটা ফাংশন হচ্ছে এরকম, যে ই টু দি পাওয়ার এক্স, এরকম যদি একটা ফাংশন থাকে যে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই ফাংশনকে তোমরা কিন্তু অসংখ্যবার ডিফারেন্সিয়েশন করতে পারো। আবার যদি আমি বলি যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, সাইন এক্স, তো সাইন এক্স এরকম যে আমাদের ফাংশনগুলো, সাইনের ফাংশন, এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন, এই ফাংশনগুলো হচ্ছে এই টাইপের ফাংশন যে ফাংশনগুলোকে আমরা অসংখ্যবার আমরা কি ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এই যে আমাদের ফাংশনগুলো, এই ফাংশনগুলোর ক্ষেত্রে আমাদের টেইলরস থিওরেমটা আমাদের প্রযোজ্য। তো দেখো, তো আমাদের এই দুইটা কন্ডিশন যদি হয়, যে আমাদের এইচ এর পাওয়ারটা হবে আমাদের কি 1 2 3 4 এভাবে আমাদের বৃদ্ধি পাবে, এবং আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনটা যদি হয় কি এরকম, যে ডিফারেন্সিয়েবল এনি নাম্বার অফ টাইম, অর্থাৎ অসংখ্যবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্টটা প্রযোজ্য। এখানে এই স্টেটমেন্ট কি বলা হয়েছে, যে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এ প্রাইম অফ এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল প্রাইম অফ এ প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের চলতে থাকবে এফ টু দি পাওয়ার এন পর্যন্ত যাবে। অর্থাৎ আমরা এই ফাংশনটাকে আমরা কি অসংখ্যবার আমরা কি ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন দেখো এই যে আমাদের স্টেটমেন্টটা আছে এটা কিভাবে আসছে, এই জিনিসটা আমরা এখন কি করব, প্রমাণ করব। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমরা এই স্টেটমেন্টের প্রমাণটা দেখব। তো আমাদের যে এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনের আলোকেই আমরা একটা ফাংশন ধরে নেব। যে দেখো, যে লেট এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের এরকম একটা ফাংশন, যে এ নট প্লাস এইচ এ ওয়ান প্লাস এইচ স্কোয়ার এ টু প্লাস এইচ কিউ এ থ্রি প্লাস এইচ টু দি পাওয়ার 4 এ ফোর প্লাস ডট 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 এইচ টু দি পাওয়ার এন ইন্টু এন। তো আমরা এখানে দেখো যে আমরা এমন একটা ফাংশন ধরে নিয়েছি, যে এখানে আমাদের এই যে এফ অফ এ প্লাস এইচ আছে, এই ফাংশনটা আমরা ধরে নিলাম যে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এ নট প্লাস এইচ ইন্টু এ ওয়ান প্লাস এইচ স্কোয়ার এ টু প্লাস এইচ কিউ এ থ্রি প্লাস এইচ টু দি পাওয়ার 4 এ ফোর প্লাস ডট 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 এইচ টু দি পাওয়ার এন এ এন, এভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। এখানে দেখো যে আমাদের এই যে এ আমাদের প্যারামিটারগুলো যেগুলো আছে, এ নট এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর, এগুলো হচ্ছে এক একটি কনস্ট্যান্ট, এবং এখানে এইচ হচ্ছে আমাদের ভেরিয়েবল, এবং এ যে আমাদের প্যারামিটারগুলো আছে এগুলো হচ্ছে এক একটি কনস্ট্যান্ট। তো দেখো এখানে আমরা
শুরুতে দেখব যে আমাদের এখানে যে দুইটা কন্ডিশন দেওয়া আছে যে আমাদের এইচ এর পাওয়ার আমাদের 1 2 3 4 এভাবে বৃদ্ধি পাবে সেটা প্রযোজ্য কিনা, এবং দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়েবল এনি নাম্বার অফ টাইম, এখানে আমাদের যে আমাদের ফাংশনটা দেওয়া আছে এটাকে অসংখ্যবার ডিফারেন্সিয়েশন করা যায় কিনা, এই দুইটা জিনিস আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইচ এর পাওয়ার 1, এখানে 2, এখানে 3, এখানে 4 এভাবে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের এইচ এর পাওয়ারটা আমাদেরকে পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 1 নম্বর কন্ডিশন এক্ষেত্রে আমাদের কি ফুলফিল হয়েছে। এখন দেখো যে দ্বিতীয় যে আমাদের কন্ডিশন যে আমাদের কি যে ডিফারেন্সিয়েবল এনি নাম্বার অফ টাইমস, অর্থাৎ এই ফাংশনটাকে আমরা অসংখ্যবার ডিফারেন্সিয়েশন করতে পারবো। কিভাবে দেখো যে প্রথমবার যদি আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে, দ্বিতীয়বার এই টার্মটা 0 হবে, তৃতীয়বার এই টার্মটা, চতুর্থবার এই টার্ম। কিন্তু আমাদের কি এখানে যেহেতু আমাদের ইনফিনিটি পর্যন্ত আমাদের গেছে, অর্থাৎ অসীম পর্যন্ত আমাদের এই ফাংশনটা চলমান, সুতরাং তোমরা এই ফাংশনটাকে অসীম পর্যন্ত তোমরা কি করতে পারবা, ডিফারেন্সিয়েশন করতে পারবা। তাহলে দুটা কন্ডিশনই আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো এখন আমরা এরকম একটা ফাংশন ধরে নিলাম, এখন আমরা এই ফাংশন থেকে আমরা কি এই যে আমাদের স্টেটমেন্ট টেইলরস থিওরেমস এর যে স্টেটমেন্ট, এই ফাংশনটা স্টেটমেন্টটা আমরা নিয়ে আসবো। তাহলে দেখো যদি আমরা এই যে আমাদের ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে আমরা একে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো যে এ প্রাইম অফ এ প্লাস এইচ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি যে আমাদের এই টার্মটা আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে যদি এই টার্মটা যদি আমাদের 0 হয় তাহলে দেখো এটা আমাদের কি এ নট হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এই কনস্ট্যান্ট কোনো কিছু যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন কি হবে, 0 হবে। তাহলে এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে এখানে আমাদের কি থাকবে এইচ a1, এখানে এইচ হচ্ছে আমাদের কি ভেরিয়েবল। তাহলে আমাদের এইচ যেহেতু আমাদের এইচ এর পাওয়ার 1, তাহলে এখানে শুধু আমাদের থাকতেছে a1, তাহলে a1 প্লাস এইচ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2h। তার মানে এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি a2 আমাদের সামনে চলে আসবে, তার মানে 2a2 ইন্টু আমাদের কি হবে এইচ। তারপরে দেখো a3 এর ডিফারেন্সিয়েশন আমাদের কি হবে, a3 এর ডিফারেন্সিয়েশন হবে আমাদের কি 3a3 এইচ স্কোয়ার। তারপরে কি, তারপরে এর ডিফারেন্সিয়েশন কি হবে যে আমাদের 4a4 এইচ কিউ প্লাস হচ্ছে কি ডট 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 এভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। তারপরে দেখো একে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা একে আমরা এক নম্বর দিয়ে এটাকে সমীকরণ করি যে এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং আচ্ছা আমি প্রথমে যেটা যে আমাদের ফাংশনটা ধরে নিছি এটাকে আমি 1 নম্বর ধরি, এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখো এখান থেকে যদি আমি এই যে আমাদের 2 নম্বর যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাচ্ছি, দেখো যে এইচ ডাবল প্রাইম অফ এ প্লাস এইচ ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো এখানে আমাদের a1 হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট, তার মানে এর ডিফারেন্সিয়েশন হবে 0। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি যে আমাদের 2a2 ইন্টু এইচ, এখানে এর ডিফারেন্সিয়েশন হবে কি আমাদের 2a2, তারপর হচ্ছে কি প্লাস এখানে আমাদের এই টার্মের ডিফারেন্সিয়েশন হবে কি যে 3 × 6, তার মানে হচ্ছে 6a3 এইচ প্লাস হচ্ছে এর ডিফারেন্সিয়েশন কি হবে 12a4 এইচ স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। এরপর দেখো যদি আমরা একে আবার ডিফারেন্সিয়েশন করি, যদি 3 নম্বর ইকুয়েশনকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি যে এইচ ট্রিপল প্রাইম ইন্টু এ প্লাস এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি এটা আমাদের 0 হয়ে যাবে, কারণ এখানে আমাদের কি এইচ ভেরিয়েবল নাই, তার মানে এটা আমাদের পুরোটা 0। এখানে আমরা কি পাচ্ছি যে 6a3 ইন্টু এইচ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 6a3 প্লাস হচ্ছে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি 24a4 এইচ প্লাস হচ্ছে কি ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এই যে এখন আমরা এখান থেকে যে ইকুয়েশনগুলো পাইলাম, এখান থেকে আমাদের এখন আমরা এই ইকুয়েশনগুলোতে এইচ এর ভ্যালু আমরা কি বসাবো, 0 বসাবো। এখন যদি আমরা এই ইকুয়েশনগুলোতে এইচ ইকুয়াল টু যদি আমরা কি বসাই, এইচ ইকুয়াল টু যদি আমরা 0 বসাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যে যদি আমরা এইচ ইকুয়াল টু 0 বসাই তাহলে এখান থেকে প্রথম যে ইকুয়েশনটা আছে, প্রথম 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি যে এফ অফ এ ইকুয়াল টু আমাদের আসতেছে কি এখানে এইচ 0, আর এখান থেকে আমাদের এই টার্মগুলো সবগুলো 0 হয়ে যাবে। তার মানে এখানে থাকতেছে আমাদের এফ অফ এ ইকুয়াল টু থাকতেছে আমাদের এ নট। তার মানে এখান থেকে আমরা এ নটের ভ্যালু আমরা কি পাইলাম, এ নটের ভ্যালু আমরা পাইলাম এফ অফ এ। তারপরে দেখো যে আমাদের 2 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা এইচ ইকুয়াল টু 0 বসাই তাহলে আমাদের কি আসতেছে যে এখানে আমরা পাচ্ছি যে এখানে আমাদের 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি যে এখানে আমরা যদি 0 বসাই তাহলে এ প্রাইম অফ এ এইচ ইকুয়াল টু যদি আমাদের 0 বসাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের 2a2 পর আমাদের এগুলো সব আমাদের কি হয়ে যাবে, এটা হচ্ছে কি এটা 3 নম্বর ইকুয়েশন, আমাদের 2 নম্বর ইকুয়েশন হচ্ছে কি এটা। তাহলে এখানে যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে আমরা যদি এইচ ইকুয়াল টু 0 বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এখানে a1 পাচ্ছি আমরা a1
প্লাস হচ্ছে এখান থেকে আমাদের প্রত্যেকটা টার্মে আমাদের এইচ আছে, তার মানে এইচ ইকুয়াল টু 0 বসালে এখান থেকে আমাদের বাকি টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এফ প্রাইম এ ওয়ান ইকুয়াল টু আমরা কি পাইলাম, আমরা এখান থেকে কি পাইলাম যে এফ এ ওয়ান ইকুয়াল টু আমরা কি এফ প্রাইম অফ এ। তো এটাকে আমরা একটু সাজায় লিখি, এটিকে যদি আমরা সাজায় লিখি তাহলে আমরা পাচ্ছি এ ওয়ান ইকুয়াল টু আমাদের এফ প্রাইম অফ এ, এটি আমরা পাচ্ছি। এখন তারপর দেখো যদি 3 নম্বর ইকুয়েশনে যদি আমরা এফ ইকুয়াল টু 0 বসাই তাহলে এফ ডাবল প্রাইম অফ এ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2a2 2a2, এবং এখান থেকে আমরা কি লিখতে পারি যে a2 ইকুয়াল টু আমরা লিখতে পারি a2 ইকুয়াল টু এফ ডাবল প্রাইম অফ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি 2। আবার দেখো এই 2 কে আমরা কিভাবে লিখতে পারি, এই 2 কে আমরা 2 ফ্যাক্টোরিয়াল হিসেবেও লিখতে পারি। তার মানে এফ ডাবল প্রাইম অফ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি 2 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো যে আমাদের যে 4 নাম্বার ইকুয়েশন, এই 4 নাম্বার ইকুয়েশনে যদি আমরা এইচ ইকুয়াল টু 0 বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এফ ট্রিপল প্রাইম অফ এ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 6a3, আর বাকি আমাদের টার্মগুলো কি হয়ে যাবে, 0 হবে। তার মানে এখান থেকে যদি আমরা a3 ভ্যালুটা আমরা নিই তাহলে a3 ইকুয়াল টু আমরা পাচ্ছি যে এফ ট্রিপল প্রাইম অফ এ ডিভাইডেড বাই হচ্ছে 6, আর 6 কে আমরা লিখতে পারি আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এফ ট্রিপল প্রাইম অফ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এখানে আমরা কি কি ভ্যালু পেলাম, এখানে আমরা ভ্যালু পেলাম হচ্ছে এর ভ্যালু পাইছি যে এ নট ইকুয়াল টু হচ্ছে আমাদের কি যে এফ অফ এ, তারপর হচ্ছে এ ওয়ানের ভ্যালু পেয়েছি আমরা, তারপর এ টুর ভ্যালু আমরা পেয়েছি, এ টুর ভ্যালু হচ্ছে আমাদের এইটা, আর এ থ্রির ভ্যালু আমরা পেয়েছি, এ থ্রির ভ্যালু হচ্ছে আমাদের এইটা। এখন এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা কি আমাদের এই যে 1 নম্বর ইকুয়েশন আছে এই 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে দেখো যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই কি পাচ্ছি, তাহলে দেখো এখন এই ভ্যালুগুলো আমরা কি এই 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি যে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে এখানে এ নটের ভ্যালু আমরা কি পেয়েছি এফ অফ এ, তার মানে এ নটের ভ্যালু আমরা বসাই দেবো এখানে এফ অফ এ প্লাস এইচ ইন্টু এ টুর ভ্যালু এ ওয়ানের ভ্যালু আমরা কি পাইছি যে এ ওয়ানের ভ্যালু পেয়েছি আমরা এফ প্রাইম অফ এ, তার মানে এখানে আমরা কি এফ প্রাইম অফ এ এটা আমরা পাচ্ছি। এখন প্লাস এখানে দেখো আমাদের, আচ্ছা এটাকে একটু নিচে লিখে দিই, তাহলে দেখো এ ওয়ানের ভ্যালু আমরা কি পেয়েছি এখানে এ ওয়ানের ভ্যালু হচ্ছে এফ প্রাইম অফ এ, তাহলে এখানে এইচ ইন্টু এ ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের এফ প্রাইম অফ এ ডিভাইডেড বাই আমরা এখানে যেহেতু আমাদের এখানে কোনো কিছু নাই তার মানে এখানে আমরা 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার মানে এফ এইচ ইন্টু এফ প্রাইম অফ এ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ইন্টু এখানে দেখো যে এ টুর ভ্যালু কি আমাদের এ টুর ভ্যালু হচ্ছে আমাদের এখানে এ টুর ভ্যালু হচ্ছে আমাদের এফ ডাবল প্রাইম এ টু ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে আমাদের হচ্ছে এফ ডাবল প্রাইম এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি 2 ফ্যাক্টোরিয়াল, এটি আমরা পাচ্ছি। এখন এরপর আমাদের এখানে কি আছে প্লাস এইচ থ্রি এইচ কিউ ডিভাইডেড বাই আমাদের এখানে এ থ্রির ভ্যালু আমাদের কি এ থ্রির ভ্যালু হচ্ছে এফ ট্রিপল প্রাইম এ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের কি এফ ট্রিপল প্রাইম এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি যে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের কি ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন দেখো আমাদের এখানে আমাদের একটা সিকোয়েন্স আমাদের কি মেনটেন হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের এখানে যখন এ নট তখন আমাদের এফ অফ এ, যখন আমাদের এইচ এর পাওয়ার 1 সেখানে আমাদের কি আমাদের ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করা হয়েছে একবার এবং নিচে হচ্ছে 1 এর ফ্যাক্টোরিয়াল, যখন এইচ এর পাওয়ার 2 তখন আমাদের কি এখানে নিচে 2 ফ্যাক্টোরিয়াল এবং ফাংশনকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। যখন আমাদের এইচ এর পাওয়ার হচ্ছে আমাদের কি 3, দেখো যে যখন আমাদের এইচ এর পাওয়ার 3 এইচ এর পাওয়ার এখানে যখন 3 তখন আমাদের এখানে কি এইচ এর পাওয়ার 3 আসছে এবং আমাদের কি নিচে 3 ফ্যাক্টোরিয়াল আসছে এবং আমাদের এখানে কি ফাংশনকে 3 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে যদি আমরা বলি যে এই টার্মটার জন্য আমাদের কি আসবে, তাহলে এই টার্মটার জন্য আমরা এখানে কি লিখতে পারি যে প্লাস এখানে আমাদের ডট 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 প্লাস এখানে যেহেতু এইচ এর পাওয়ার হচ্ছে আমাদের কি n, তার মানে নিচে আমাদের হবে n ফ্যাক্টোরিয়াল এবং আমাদের ফাংশনটাকে আমাদের কি n সংখ্যক বার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে এই টার্মটাকে সমান সমান আমরা লিখতে পারবো এখানে আমাদের কি h টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি n ফ্যাক্টোরিয়াল ইনটু আমাদের কি f n অফ a, এটি আমরা লিখতে পারি। তাহলে দেখো যে এটি হচ্ছে আমাদের কি আমাদের টেলরস থিওরেম এর আমাদের ফাইনাল আমাদের কি স্টেটমেন্ট, দেখো এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট আমাদের কি আমাদের সমান হয়ে গেছে, এটি হচ্ছে আমাদের কি টেলরস থিওরেমের প্রমাণ। তাহলে আমাদের কি আমরা কি এটাকে প্রমাণ করতে পারলাম। ডিয়ার স্টুডেন্টস,
এখন আমরা দেখব যে ম্যাকলরিন থিওরেম ফ্রম টেলরস থিওরেম, অর্থাৎ টেলরস থিওরেম থেকে আমরা এখন ম্যাকলরিন থিওরেম নিয়ে আসবো। এই যে আমাদের টেলরস সিরিজের যে আমাদের স্টেটমেন্ট আছে, এখান থেকে আমরা কি এখন আমরা ম্যাকলরিন থিওরেমটা আমরা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসতে পারি দেখো, তাহলে এখানে আমাদের শুরুতে আমরা টেলরস থিওরেমের যে আমাদের স্টেটমেন্ট সেটি আমরা আগে লিখি। যে টেলরস থিওরেমের স্টেটমেন্টটা হচ্ছে আমাদের এরকম যে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু আমাদের এফ অফ এ প্লাস h into f prime of a plus f square divided by 2 factorial into f double prime of a divided f double prime of a plus dot 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 h to the power n f of n a divided by n factorial। তো এটি হচ্ছে আমাদের কি টেলরস থিওরেমের আমাদের স্টেটমেন্ট। এখন আমরা এখান থেকে আমরা কি নিয়ে আসবো, আমরা এখান থেকে নিয়ে আসবো ম্যাকলরিন থিওরেম। এখন দেখো কিভাবে নিয়ে আসতে পারি, যে আমরা একটা ধরে নেই যে লেট আমাদের x ইকুয়াল টু a প্লাস এইচ। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের এই যে আমাদের টেলরস যে থিওরেমটা, সেটি হচ্ছে কি এখানে আমাদের ফর ভেরিয়েবল হচ্ছে এভাবে মাথায় রাখবা যে ভেরিয়েবল এখানে a প্লাস এইচ আমরা পুরাটাকে ভেরিয়েবল হিসেবে ধরে নিচ্ছি যে a প্লাস এইচ। এটি হচ্ছে আমাদের কি যে টেলরস থিওরেমের ক্ষেত্রে আমাদের a প্লাস এইচটি হচ্ছে আমাদের কি ভেরিয়েবল। এখন এই যে আমাদের a প্লাস এইচ ভেরিয়েবল, আমরা এটিকে আমরা কি ধরে নিলাম, আমরা x ধরে নিলাম। তাহলে x যদি ধরে নেই, তাহলে এখান থেকে তোমরা কি পাচ্ছ, h ইকুয়াল টু কি পাচ্ছ, দেখো যে h ইকুয়াল টু তোমরা পাচ্ছ যে x মাইনাস a। দেখো যে এটা এদিকে চলে আসলে আমাদের কি x মাইনাস a আসে। তাহলে আলটিমেটলি x ইকুয়াল টু a প্লাস এইচ যদি আমরা ধরে নিই, তাহলে সেখান থেকে আমরা h ইকুয়াল টু আমরা পাচ্ছি যে x মাইনাস a। এখন এখান থেকে দেখো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে যদি বসাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো যে f অফ a প্লাস এইচ এর ভ্যালু আমরা ধরে নিয়েছি x, তার মানে f অফ x ইকুয়াল টু আমরা পাচ্ছি যে f অফ আমাদের কি a, এখানে আমরা পাচ্ছি যে f অফ a, তার মানে f অফ a। এখানে আমাদের এর পরিবর্তে x মাইনাস এইচ বসানো যাবে না, কারণ কি আমাদের x আর h উভয় হচ্ছে কি আমাদের ভেরিয়েবল। এই ফাংশনে আমাদেরকে f অফ a প্লাস এইচ হচ্ছে আমাদের ভেরিয়েবল, আর আমাদের সেকেন্ড যে আমরা ফাংশনটা ধরে নিতে যাচ্ছি সেখানে এক্সটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল। সুতরাং আমাদের ভেরিয়েবলের শুধু ভেরিয়েবল যেখানে, সেখানে আমরা মানগুলো বসাবো। তাহলে এখানে এফ অফ এ প্লাস, এখানে আমাদের এইচ এর ভ্যালু কি, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে আমাদের কি এ প্রাইম অফ এ, তারপর হচ্ছে আমাদের কি প্লাস আমাদের এখানে কি এস স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের কি এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এ আমাদের কি পুরোটার উপর এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কি এফ ডাবল প্রাইম অফ এ প্লাস হচ্ছে কি আমাদের কি ডট ডট ডট, এখানে আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের কি এইচ এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এন ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কি এফ এন অফ এ, এটি আমরা পাচ্ছি। তার মানে এই যে আমাদের আমরা নতুন যে আমরা একটা ইকুয়েশন পাইলাম, এটাও একটু মাথায় রাখিও, এটা আমাদের পরবর্তীতে ম্যাথ প্রবলেম সলভ করতে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা ইকুয়েশন পাচ্ছি, এটা একটু মাথায় রাখিও একটু, কারণ কি পরবর্তীতে যখন আমি এক্সাম্পল পড়াবো তখন আমাদের কি এই ইকুয়েশনটা কাজে লাগবে। এই ইকুয়েশনে ভেরিয়েবল হচ্ছে আমাদের কি যে ভেরিয়েবল হচ্ছে আমাদের কি ভেরিয়েবলের আমাদের ফরম্যাটটা হচ্ছে আমাদের কি এখানে যে এক্স মাইনাস এ, এখানে একটু মাথায় রাখবা যে এই ভেরিয়েবল হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস এ। এখন দেখো এই যে আমাদের ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাতে আমরা যদি a ইকুয়াল টু 0 বসাই, a ইকুয়াল টু কি বসাবো 0 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যদি আমরা a ইকুয়াল টু 0 বসাই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এফ অফ এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি যে a ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে আমাদের কি এফ অফ 0 প্লাস হচ্ছে আমাদের কি এখানে এই a ইকুয়াল টু যদি আমরা 0 বসাই, তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স এফ প্রাইম অফ 0 প্লাস হচ্ছে এখানে যদি a ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল প্রাইম অফ 0 প্লাস হচ্ছে কি আমাদের কি ডট 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 ডট, এখানে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস এ এর ভ্যালু হচ্ছে আমাদের কি 0, তার মানে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ এন অফ আমাদের কি এর ভ্যালু 0, তার মানে এই ইকুয়েশনটি পাচ্ছি। তাহলে দেখো এটি হচ্ছে আমাদের কি ম্যাকলরিন থিওরেম। তোমরা যারা ম্যাকলরিন থিওরেম অলরেডি পড়ে আসছো, তোমরা দেখতে পারবা যে ম্যাকলরিন থিওরেমের আমাদের স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 প্লাস হচ্ছে এক্স এফ প্রাইম অফ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ 0, এভাবে আমাদের কি অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে দেখো আমরা কি যে টেইলরস থিওরেম থেকে আমরা কি ম্যাকলরিন থিওরেমও আমরা পেতে পারি।